এবার আপনার অনেকের টাল নষ্ট হয়ে গিয়েছে, আপনি মানে বাঁধাকপি অথবা ফুলকপি যেটাই লাগান না কেন, এবার এটা না করে আপনি বেগুন লাগান আর কি। কারণ বেগুনটা যদি আপনি যত্ন সহকারে যদি আপনি বড় করতে পারেন এবং সেখানে যদি ফল নিয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা লাভবান হবেন আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বেগুনটালে বিষ দিতে যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেগুন মানে গাছ আর কি অনেক ভালো হয়েছে আর কি। যদি একটু বৃষ্টির কারণে আবহাওয়া একটু সমস্যার কারণে মানে একটানা 3 দিন আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে আর কি। তো এই বৃষ্টির কারণে যদিও আমার বেগুন গাছে একটু মানে আপনার ছত্রাকনাশক মানে বিষ প্রয়োগ করলাম আজকে, কারণ মানে বৃষ্টি যদি একটানা হয় আর কি তাহলে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক দিতে হবে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে আসলে ছত্রাকনাশকের মধ্যে আপনার বেগুন গাছ যখন থেকে লাগাবেন তখন থেকে মানে 1 মাস আপনার হলো মানে চারা যখন ছোট থাকবে আর কি, তখন আপনি মানে কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের যেটা দুইটা মানে যে কোনো একটা অথবা কখনো কখনো দুইটা একসাথে মিক্সার করে আপনি মানে গাছে দিবেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই আপনার গাছ ভালো হবে আর কি। আর বড় হয়ে গেলে তাহলে আপনার মানে এটা হলো ছোট অবস্থায় 3 দিন পরে পরে দিতেই হবে আর কি। আর বড় হওয়ার পরে আপনার সপ্তাহে অন্তত 1 দিন এই ধরনের মানে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, এটা হলো বাধ্যতামূলক বেগুন গাছের জন্য আর কি। তো যাই হোক, মোট কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবার আমার বেগুন অনেকটা মানে লাভ হবে আর কি, এরকম আশা করতেছি। কারণ হলো এবার যে আবহাওয়া গেছে আজ থেকে 1 মাস আগে আর কি, এই আবহাওয়াতে অনেকের বেগুনটা নষ্ট হয়ে গিয়েছে এবং এবার একটা ভাইরাস মানে আসছে আর কি। এই ভাইরাসের কারণে অনেকের টাল নষ্ট হয়ে গিয়েছে। মূলত আমি আমার এই জায়গাতে গত বছর এবং প্রায় বছরই আমি এইখানে মানে এই শীতের মৌসুমে শীত আসার আগে আর কি আমি আপনার মানে বাঁধাকপি এবং ফুলকপি এই ধরনের কপি লাগাই আর কি। কিন্তু এবার মূলত যার কাছ থেকে মানে চারা নিই আর কি, সেই লোকটাই আমাকে বলতেছে যে ভাই আসলে এবার আপনার অনেকের টাল নষ্ট হয়ে গিয়েছে, আপনি মানে বাঁধাকপি অথবা ফুলকপি যেটাই লাগান না কেন, এবার এটা না করে আপনি বেগুন লাগান আর কি। কারণ বেগুনটা যদি আপনি যত্ন সহকারে যদি আপনি বড় করতে পারেন এবং সেখানে যদি ফল নিয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা লাভবান হবেন আর কি। মানে এত লাভবান হবেন যে 2-3 বার বাঁধাকপি ফুলকপি বিক্রি করেও আপনি একবার বাগুনে যেইবার মানে যত টাকা বিক্রি করবেন সেই টাকা হবে না আর কি। তো যাই হোক, ওই লোকের কথায় আমি মানে বেগুন লাগাইছে আমার এই জায়গাতে। তো যাই হোক, আপনারাও দোয়া করবেন যেন আমি এখান থেকে অনেকটা উপকৃত হতে পারি এবং আল্লাহ তাআলা এর মধ্যে অনেকটা ভালো রিজিকের ব্যবস্থা করে দেন আর কি। আর আজকে আসছে অবশ্য আমি এবং আমার বাবা দুইজনেই বিষ দিতে আর কি। ওইদিকে আমার পিছনে আমার বাবা আছে আর কি, ওইখানে আমাদের মানে মরিচ গাছ আছে আর কি, ওইখানে আমার বাবা বিষ দিচ্ছে আর কি। আর এইদিকে আমার অনেক জায়গা আছে, এখানে আমার তো গরুর জন্য ঘাস আছে কিছু অংশ আর কি। তো এই অংশটা গরুর ঘাস, আর ওই দিকে হলো আমার এই ঘাসের পরের জায়গাতেও আবার বেগুন আছে, চলেন ওইটা আপনাদেরকে দেখাই আর কি। এইদিকে হলো আমার মানে মরিচ লাগানো আছে আর কি, আর এইদিকে বাবা বিষ দিচ্ছে আর কি। আর এখানে তো আমার গরুর জন্য ঘাস আর কি। আর এই জায়গাটার কথা বললাম, এইখানেও আমি এবার মানে বেগুন লাগাইছে আর কি। এখানেও আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো মানে বেগুন হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আর এইগুলোর মধ্যে মানে আসলে মানে নিড়ানি দিচ্ছি আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি সেটা হলো নিড়ানি আর কি। নিড়ানি দিয়েছে এই জন্য আগাছাগুলো আপনার জমির মধ্যেই আছে। তো আলহামদুলিল্লাহ আর পিছনে আমার হলো গরুর জন্য ঘাস লাগাইছে আর কি, ঘাসও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর কি। একটা কথা কিন্তু আমি প্রায় সময়ই বলি যে আপনারা যদি গরু পালন করেন তাহলে অবশ্যই ঘাস লাগাতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক আর কি। তো যাই হোক, আপনারা পরিশ্রম করেন অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আর এইটা হলো আমার মানে পুরো জায়গা আর কি, এখানেই মোটামুটি সব কিছু চাষাবাদ করি আর কি। এদিকে তো আমার আছে ঢেঁড়স আর কি লাগাইছি, চলেন আপনাদেরকে ঢেঁড়স গাছটাও দেখায় নিয়ে আসি আর কি। আর এইটা হলো আমার আর কি, এখানে আপনাদের মানে ঢেঁড়স লাগাইছে আর কি, আলহামদুলিল্লাহ ঢেঁড়স অনেক সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক, মোট কথা আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী চাষাবাদ শুরু করে দিন, ইনশাল্লাহ এর মধ্যে অনেকটা আল্লাহ তাআলা বারাকা দিবেন। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মানে সব কিছু ব্যবসা এবং কৃষিকাজ এবং খামার সব কিছুর মধ্যে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।